হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো শুক্রবার। সুস্থ বলতে গিয়ে জিভে জড়িয়ে গেল, এবার তুতো হয়ে গেল কথা, আমার মাঝে মাঝে জড়িয়েই যায়। আমার এখন বাসি কাজ ফাজ করে নিয়ে চান করে নিয়েছি, এবার পুজো করবো। চানটা করে উঠেই তোমাদের সামনে এলাম। কেন তো দেখো তো, আমি কদিন ধরে যে পেটটা মাখছি, একটু কি মুখটা কিছু পরিবর্তন হয়েছে না হয়নি। আর এখন দেখবে মানু পড়তে বসেছে, দেখো ছেলেপুলে যখন পড়তে বসে মায়েদের মনটা খুব ভালো হয়ে যায়, জাগে পড়ছে। আর যখন ওরা না পড়তে বসে ফোন ঘাটে, তখন দেখলেই ঝাস করে মাথা গরম হয়ে যায়। কেন বলো তো? ওটা আর কিছু নয়, ওটা হচ্ছে আমাদের হিংসা হয় যে ওদের বয়সে তো আমরা ফোন পাইনি, ওরা কেমন ফোন পাচ্ছে, ফোন ঘাটছে। সেই হিংসা থেকে আমাদের জেলাসি ফিল হয়, ওই জন্য আরও ওদের উপর রেখে যায়। তাই তো মানু? কী বলি তুই? তাই তো? আমি কি করে জানবো? জানিস না তোমার মনে কি চলছে আমি কি করে জানবো? মা লক্ষ্মী দেব পায় না, মা লক্ষ্মী দেব পায় না। ও মা, চলুন পুজোটা করে নি। উপরে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানেতে বসেছে এই যে বরবটি কাটতে। বরবটি দিয়ে মাছ আলু দিয়ে একটা তরকারি করবো, ওই মাখা মাখা তরকারি। ডাল ফাল কিছু করবো না। আর চাটনি করবো, আমের চাটনি। আমের চাটনি শেষ হয়ে গেছে। মানু গেছে চান করতে, জলের আওয়াজ পাচ্ছ কি? চান করতে গেছে। এই আমি রান্না বান্না করি, কোটাকুটি করি। আর আজকে ভাবছি দুবেলারই ভাত করে রেখেছি। মাছটা বার করে রেখেছি, এখনো বরফ ছাড়ে না। মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি, দুবেলা রান্না করে নিলে আর রাত্রে রান্নার ঝামেলা থাকে না। আসলে কি বলতো, মানু একটু ভাত খেতে চায় না রাত্রির দিকে, না ও ভাত খেতে চায় না। খাইতে এইটুকু খাবার, আবার ভাত খাবে না, রুটি খাবে না, কত কেনা। রান্না বান্না করে রান্না যখন করতে বলবো তখনই দেখবো এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, ঢালাঢালি করার ব্যাপার আছে। আর এমনি ফাঁকা সময় কিন্তু মাথায় থাকলেও যখন মনে থাকে না যে ঢেলে রাখি। আর তাড়াহুড়োর সময় রান্না বসিয়ে তখনই ঢালতে হয়। ঢেলে ঢুলে সব রাখতে হবে। এই যে তেলও বারণ তো, তেলও ঢালতে হবে। গুঁড়ো দুধ শেষ, গুঁড়ো দুধ, তারপরে হলুদ, গুঁড়ো দুধ কিন্তু সুস্থ খেতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু আমি খাবো না, এখন ক্যামেরা চলছে না। তা তোমরা দেখে নিয়ে সবাইকে বলে দাও যে গুঁড়ো দুধ চুরি করে খায়। আমার সিগারেট ফাঁস হয়ে যাবে, মানুষ হাসতে যাবে। দেখেছিস কখন আমাকে গুঁড়ো দুধ চুরি করে খেতে? হ্যাঁ, মানুষ খেত ছোটবেলায়। আমি যখন বাসন টাসন মাজতে যেতাম, সেই তার একটু করে চামচে করে বার করে গালে পড়ে যেত। বলবো না গুঁড়ো দুধ চুরি করে কে কে খেয়েছে? সবাই প্রায় খেয়েছে না ছোটবেলায়। ছোটবেলায় কেন, আমি এখনো খাই। আমি চা করার সময় এক চামচ গুঁড়ো দুধ গালে পড়ে দিই, আর পুড়ে দিয়েই পিছনটা এরকম ঘুরবো, ঘুরে দেখবো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তাহলে কিরকম ব্যাপারটা হয় বলো তো? লুকিয়ে লুকিয়ে খেতে যে মজাটা, দেখে খেতে সেই মজা বলো। বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে হয়ে গেছে বলে কি আমি বুড়ি হয়ে গেছি নাকি? বুড়ি তো বয়সে হয়েছে, মনের ভিতরটা কি বুড়ি হয়েছে? তাই না? বয়সটা বেড়েছে, বয়সটা একটা সংখ্যা মাত্র, মনটা তো সেই ইয়ংটাই আছে। আর বুদ্ধিটা বেশ ভালো। এই যে এই বোতল কেটে রেখে দিয়েছি এর মধ্যে, নাহলে এই ছোট ছোট মুখগুলোতে না ঢালতে গেলে চারিদিকে পড়বে। রান্নার সময় যত মনে পড়ে, হলুদ নেই, নুন নেই, আগে ফাগে বলে রাখি, তাই তোমার দাদাভাই এনে রাখে দোকান থেকে। আর যদি বলে না রাখি না, পরে দোকান পাঠালে ও বাবা,
মুখ করে পরে দোকান পাঠাবে। আর সবসময় সবটা মনে থাকে বলুন তো? আর যেটা ভুলে যাবো পরে আনতে বললেই বলে কোন দিকে মন থাকে। আরে মনটা আর কোন দিকে থাকবে, সংসারের দিকেই থাকে। তবু তো মানুষ তো ভুলেই যায়। এই জ্বালা। তেলটা এবার বার করে নি, তেলটাকে ঢালতে হবে। সব গুছিয়ে গুছিয়ে কিনে রাখি, না হলে এই ব্যাস শেষ হয়ে গেলে দোকান ভুলভাল দিতে বার করে দিয়েছি। ভুলে গেলে এই ব্যাস দোকান ছোট। আর মানুষ এমন হয়েছে না, দোকান যাবে না। ভুলে যা মানে দোকান যা, ব্যাস দোকান যাবে না। অনেক অনেক তেল মেরে খোসাবন মেরে দোকান পাঠাতে হবে। এই বলতা হচ্ছে কেন বলুন তো? আমাদের ঘরেতে বলতা চাপ করছে, ঘরে ঠিক না মানে ঘরের বাইরে। কামড়ে দিলেই তো একদম হয়ে গেল হরি বল। মরে যাবো না, একটা বলতে কামড়ালে কেউ কখনো মরে যায় না, যন্ত্রণা তো হবে। এই প্যাকেটের ভিতরেও থাকে তেল, ফেলে দিই না বাবা। আর এই দেখো বন্ধু, এই যে এগুলো মঠগুলো তো কেনা হয়েছিল ওই দোলের হিসেবে, কিন্তু মঠ কেউ খায় না জানো তো, ফুড কড়াইগুলো খায়। আর এই মঠগুলো কি করবো বলো তো? ভাবছি চাটনিতে দিয়ে দেবো, জানি কালারফুল চাটনি হয়ে যাবে। এখানে গোলাপি, হলুদ, সাদা এরমই চাটনি হবে। কিছু করার নেই, কি করবো, ফেলে নষ্ট করবো বলো? আর এখানে মাছগুলোকে ভাজছি, এই যে যা ছেটে না। আর এই যে জল গরম হয়ে গেছে, মঠগুলো জল গরমের মধ্যে দিয়ে গলিয়ে রাখি, তারপরে চাটনির মধ্যে দেওয়া যাবে, তাই না? মানে আবার চাটনির মধ্যে গলবে কি না গলবে। ও কালারফুল চাটনি হবে। কি করবো, মানে মঠগুলোকে ভালোই বুদ্ধি দিল যে মা মঠগুলোকে চাটনির মধ্যে দিয়ে দাও তো, আমরাই তো খাবো, বাইরের লোক তো খাবে না। এখানে দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, ভাত করেছি। আর এখানে ওই যে বরবটি, মাছ আর আলু দিয়ে একটা ঝোল ঝোল মাখা মাখা তরকারি। আর দেখো আমের চাটনির রঙটা লাল হয়ে গেছে, ওই যে বললাম মঠগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমরা খেতে বসেছি এখন, খেতে খেতে কুচকুচ হতায় চালিয়েছি। শেষ দিন চলছে। আর কাঁদছিস না কি মানে? ওই পয়লা বৈশাখে যে জামাগুলো আছে না আমাদের, একটু করে মেশিনে সেলাই করে নিচ্ছি, তাহলে ভালো হবে, তাই না বলো? নাহলে কোথায় সেলাই টেলাই খুলে যাবে। নতুন বেলাতেই মেশিনে তোলা ভালো, পড়া জিনিস মেশিনে তোলা নাই ভালো, তাই না? দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় যে টিফিন চলে এসছে, চা, সিঙ্গাড়া, জিলিপি। আর চা আমি আর মানু খাবো, তোমার দাদা ভাইয়ের চা করে নি, ও খাবে না। কি, ও চা খাবে না তো? ওই দেখো চাটা ঢাকা দিয়ে রেখেছে, দেখেছো? আর এখানে চলছে খবর। তাহলে চলো আমরা খেয়ে নিই। তো আজকে রাত্রে কোনো রান্না নেই, সকালে তো বেশি করে রান্না করে রেখেই দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, সেগুলোই খাওয়া হবে। আর এই দেখো কালো ছিল, কি সব মেখে এলো, গিয়ে ফর্সা হয়ে এলো, আমার থেকেও ফর্সা হয়ে এলো। কি মাইলে গো? ফেলালে উচানো হতো না, কি বললো? আর তাছাড়া ও তো এখন গোয়েন লাভলি হয়ে, কি গ্রো অ্যান্ড লাভলি। আর আমি এদিকে কত বাজে মা দেখছো, আমি এদিকে সিরিয়াল দেখছি, আর এদিকে দেখো মেয়েটা সকাল বিকেল পড়ছে, আর আমি কিনা টিভি দেখছি। কি বলো তো? তাহলে আজ রান্না বান্না নেই আমার, তাহলে বকবক এখানেই শেষ, আর কিছু দেখানো নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নতুন ভিডিও। টাটা।